সম্প্রতি বাংলাদেশ থেকে সেনজেন অঞ্চলের বাইরে থাকা ইউরোপ দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের হার ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে অন্যতম রোমানিয়া। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে আসার প্রক্রিয়া এবং এর আদ্যপান্ত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ। মধ্যপ্রাচ্য বা এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় ইউরোপে অদক্ষ শ্রমিক নেওয়ার হার একেবারেই কম। সাধারণত হাই স্কিল্ড বা উচ্চ দক্ষ জনশক্তির জন্য তাদের দোয়ার খোলা থাকে, তবে অদক্ষ কর্মী বা শ্রমিক যে একেবারেই নেওয়া হয় না তা নয়। সাধারণত আলবেনিয়া, আলজেরিয়া, মরক্কো সহ আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সরকারি চুক্তির মাধ্যমে মৌসুমী কৃষি ভিসায় এ ধরনের শ্রমিক চাহিদা পূরণ করে। ইটালি, গ্রিস, ফ্রান্স, স্পেন সহ কয়েকটি দেশ এই পদ্ধতিতে কৃষি সহ কয়েকটি খাতে শ্রমিক সংকট সামাল দিয়ে থাকে। তবে এর বাইরেও বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান থেকে অনেক আধা দক্ষ ও অদক্ষ লোক ওয়ার্ক পারমিট বা কাজে অনুমতি থাকা ভিসায় ইউরোপে আসেন। এই দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মুনাফালোভী এজেন্সিগুলোর দৌরাত্ম্য কম নয়। সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বিগত বছরগুলোতে পোল্যান্ড, মাল্টা ও পর্তুগাল বেশ কিছু ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করেছে। তবে এসব দেশের শ্রমিকরা না থেকে ইউরোপের অপেক্ষাকৃত ধনী দেশগুলিতে পাড়ি জমানোর কারণে সেখানেও এখন এসব ভিসায় আসার হার খুবই কম। অপরদিকে সেনজেন অঞ্চলের বাইরে থাকা ইউরোপের বেশ কিছু দেশে কয়েক বছর ধরে কাজের ভিসায় বাংলাদেশিরা আসতে দেখা যাচ্ছে। এসব দেশের মধ্যে অন্যতম রোমানিয়া। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ। 2007 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত। দেশটি এখন সেনজেন অঞ্চলে যোগ দেওয়ার অপেক্ষায় আছে। আয়তনে ইউরোপের নবম বৃহত্তম দেশটির রাজধানী বুখারেস্ট, জনসংখ্যা প্রায় 2 কোটি। চলতি বছর ইস্যু হয়েছে 471টি ভিসা। রোমানিয়ায় বাংলাদেশিদের কাজের ভিসায় আসার ইতিহাস খুব পুরনো নয়, তবে অতীতে আসা অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে নতুন লোক নেওয়া বন্ধ থাকায় স্বাভাবিকভাবে অভিবাসন প্রত্যাশীরা নতুন নতুন দেশের খোঁজে থাকেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির সহজলভ্যতায় তথ্য প্রাপ্তিও বেশ সহজ হয়েছে সাধারণ মানুষের জন্য। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টর ফর ইমিগ্রেশন জিআইআর বরাদ দিয়ে জানিয়েছে, বিগত 2 বছরে কোভিড-19 মহামারীর কারণে ব্যাঘাত ঘটলেও এবছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশিদের 471টি ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা হয়েছে, যেটি 2020 সালে ছিল 365। IOM হেডকোয়ার্টার জেনেভার গণমাধ্যম বিষয়ক মুখপাত্র পল ডিলিয়ন জানান, উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের কাজের ভিসা প্রদান নিঃসন্দেহে একটি ভালো সংবাদ। এর মাধ্যমে ইউরোপের দেশগুলো যেমন শ্রমিক সংকট দূর করতে পারবে, তেমনি শ্রমিকরা রেমিটেন্সের মাধ্যমে ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করতে ভূমিকা রাখবে। বেতন এবং স্থায়ীভাবে থাকার সুযোগ। ইউরোপের অন্যান্য দেশের মতো রোমানিয়ার জীবনযাত্রার মান তেমন ব্যয়বহুল নয়। 2019 সাল থেকে রাজধানীর বুকারেস্টে বসবাসরত বাংলাদেশি নাগরিক ফরহাদ জানিয়েছেন, আমি প্রতি মাসে 500 ইউরো বা 50,000 টাকা বেতন পাই। আমার থাকা খাওয়া মালিক প্রদান করে। এর বাইরে আমার হাত খরচের জন্য সর্বোচ্চ মাসে 50 ইউরো খরচ হয়। তিনি আরো যোগ করেন, আমি দিল্লি রোমানিয়া এমবেসি থেকে 1 বছরের দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে আসি। আইন অনুযায়ী এখানে প্রতি বছর ভিসা রিনিউ করতে হয়, যেটি তেমন ঝামেলার নয়। প্রথম কয়েক বছর টানা থাকার পরে ক্রমান্বয়ে 2 বা 5 বছরের টিয়ার বা অস্থায়ী থাকার অনুমতিপত্র দেওয়া হয়। সেখানে বসবাসরত সব বাংলাদেশিরা বৈধ অভিবাসী কিনা জিজ্ঞেস করে তিনি জানান, ওয়ার্ক পারমিটে যারা এসেছেন তারা সবাই বৈধভাবেই দেশটিতে আছেন। তিনি অবৈধ উপায়ে বা অনিয়মিত প্রক্রিয়ায় কাউকে থাকতে দেখেননি। রোমানিয়ায় প্রবেশের পর বাংলাদেশিরা ইউরোপের ধনী দেশগুলিতে প্রবেশের চেষ্টা করে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেখানে আসলে যেহেতু ওয়ার্ক পারমিটের বৈধভাবে সবাই আসে, সুতরাং আবার অবৈধভাবে অন্য কোথাও গিয়ে অনিয়মিত হয়ে যাওয়ার ভয়ে কাউকে এরকম করতে দেখা যায় না। ভুল তথ্যের কারণে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ভিসায় আসা বাংলাদেশিরা না জেনে অনিয়মিত অভিবাসী হয়ে পড়েন, যার ফলে বছরের পর বছর তারা ইউরোপের বিভিন্ন দেশে এভাবেই বসবাস করতে বাধ্য হচ্ছেন। যেসব খাতের লোক নেওয়া হচ্ছে, বর্তমানে রোমানিয়াতে অবস্থানরত বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসীর সাথে কথা বলে জানা গেছে, এখনো পর্যন্ত মোটা দাগে নির্মাণ খাতে ব্যাপকভাবে শ্রমিকের চাহিদা আছে। এছাড়া অনেকে বিভিন্ন কারখানাতে শ্রমিক হিসাবে এবং কাঠ মিস্ত্রি হিসেবে কর্মরত আছেন। তবে বাংলাদেশ থেকে বিভিন্ন মালিক এবং কোম্পানির সাথে ভালো যোগাযোগের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরও রোমানিয়া ওয়ার্ক পারমিটে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান সেখানকার বসবাসরত প্রবাসীরা। অনিরাপদ ঝুঁকিপূর্ণ অভিবাসন এড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো দেশে আসার আগে সেখানকার সব তথ্য জেনে নেওয়া, সেখানে স্থায়ীভাবে থাকার জন্য যেসব বৈধ পথ আছে সেভাবে নিজেকে প্রস্তুত করা। রোমানিয়া আসার জন্য আবেদনের প্রস্তুতি এবং ভুয়া পারমিট এবং ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আগামী পর্বে।